কোন একজন লোককে আপনি বলেছেন, ও ভাই আপনি নামাজ পড়েন, হ্যাঁ নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, যাকাতের ইসলাম পছন্দ, মাঝে মাঝে উমরার ইসলাম পছন্দ, হজের ইসলাম পছন্দ, কিন্তু তারে বলছেন এই দেশের টাকাগুলা বিদেশে পাচার হয়ে গেল, ব্যাংকগুলাকে হলিলুট করে দিল, রাস্তাগুলা যেমনি বানানোর কথা ছিল ফাঁকি মারলো, রাস্তার টাকা খাইয়ে ফেললো। এই চোরগুলা যদি ধরা পড়ে, আসেন আমরা এই চোরগুলাকে ধরে আল্লাহর দেওয়া আইনে বিচার করি। আপনি বলতেছেন ঠিক, কিন্তু অনেক লোক আছে বলবে ভাই কি উল্টা পাল্টা কথা বলেন, সাইফুল্লাহ ভাইকে তো মনে করছিলাম কোন দলীয় বক্তা না, এখন দেখে উনি দলের কথা বলে। আল্লাহর আইনের কথা বললে আপনি দল খোঁজেন, অথচ আপনি নামাজি হাজি, এরকম মুসলমান আছে কিনা? আল্লাহর কাছে যাওয়ার পর আপনি বলবেন ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, একবার আমাকে ফেরত পাঠান। কেন ফেরত পাঠাবো? ওই দুনিয়ার থেকেই তো তুমি আসলে। বলবে আল্লাহ তোমার কাছে জানাতে চাই, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমি অনেক আয়াত আল্লাহর অস্বীকার করে আসি, এবার গেলে আমি আল্লাহর আয়াত অস্বীকার করব না। তার মানে বোঝা যায় আপনার মাথায় কাজ করুক বা না করুক, আপনার ব্রেনে ধরুক বা না ধরুক, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, ঠিক না? আপনি বললেও ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না? আপনি মানেন চাই না মানেন তাতে কি যায় আসে? এই জন্য প্রিয় ভাইয়েরা, এক নম্বর বুঝতে হবে যে আল্লাহর আয়াত কোনোটা যেন আমার দ্বারা অস্বীকারীর মধ্যে আমি না চলে যাই। আর দুই নম্বর, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমি যেন আল্লাহর কাছে পূর্ণ মুমিন হিসাবে যেতে পারি। এই মাহফিলগুলা খেলতামাশার মাহফিল নয়, এই মাহফিলগুলা এই বুঝ অর্জন করার জন্য কার্যকর প্রতিষ্ঠান, ঠিক না? কতবার আমি বলেছি, বহু জায়গায় বলে বেড়াই। আপনি বলেন আমি আল্লাহর আয়াত অস্বীকার করি না, কিন্তু আমি আপনাকে হাতে কলমে ধরায় দিব। একটা উদাহরণ দেই, দিয়ে আলোচনার মধ্যে ঢুকে ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, যদি না হয় তো বলবেন না, আর যদি হয় তো একটু জোরে করে বলেন হয়। চাচতো বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, আপন বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় কিনা? ইসলামে বিয়ের বিধানের মধ্যে তিনটা মাসালা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমার জন্য দায়িত্ব হচ্ছে দিনমোহর একটা তোমাকে দিতে হবে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে, এটা তোমার স্ত্রীকে দেওয়া তোমার জন্য ফরজ। দুই নম্বর, তোমার জন্য